পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট আজ ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন 2024 স্বার্থ প্রতিদ্বন্দ্বিতাকারী অংশ সারা ভারত লোকসভা কেন্দ্রের সর্বনিম্ন সম্পদ মালিক 2 টাকা। হরিয়ানা রোহতাক নির্দল এবার প্রতিদ্বন্দ্বী আছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের 25শে মে 2024 তারিখ 8 লোকসভা আসনে 79 প্রার্থী, 20 জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার, 18 জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার প্রার্থী গড় সম্পদ 21 জন কোটিপতি। 3 জন বিরুদ্ধে হত্যার অভিযোগ, 7 জন মহিলা বিরুদ্ধে অপরাধ মামলা, 1 জন বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 3 জন কম সম্পদ জয়দেব ধন বিএসপি 5,000 টাকা মালিক, সঞ্জীব দে নির্দল 13,000 বেশি টাকা মালিক, অজিত মাহাত নির্দল 15,000 বেশি টাকা মালিক। 3 জন কোটিপতি তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তী র মালিক, দীপক অধিকারী তৃণমূল কংগ্রেস র মালিক, জুন মালিয়া র মালিক। শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষর 1, অষ্টম শ্রেণী 5, মাধ্যমিক 8, উচ্চ মাধ্যমিক 15, স্নাতক 17। বয়স 25 থেকে 30 বছর 7 জন, 31 থেকে 40 বছর 14 জন, 41 থেকে 50 বছর 25 জন, 51 থেকে 60 বছর 18 জন, 61 থেকে 70 বছর 13 জন, 71 থেকে 80 বছর 2 জন প্রার্থীর। পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ প্রতিনিধি উপস্থিত। প্রেস বার্তা সময় ডক্টর উজ্জয়িনী হালিম, রাজ্য সংযোজক মানবেন্দ্রনাথ মণ্ডল, সুমন কল্যাণ মণ্ডল। সম্পদের পরিমাণ 1 কোটি টাকা। রাজনৈতিক দলের নাম বিজেপি, প্রার্থীর সংখ্যা 8, প্রতিপক্ষী প্রার্থীর সংখ্যা 7। প্রতিপক্ষী প্রার্থীর সংখ্যা হচ্ছে প্রার্থীদের মধ্যে 88%। তৃণমূল কংগ্রেসেরও প্রতিপক্ষী প্রার্থীর প্রার্থীদের দেখা গেলে 50 হচ্ছে। মোট প্রতিপক্ষী প্রার্থীর সংখ্যা 8, প্রতিপক্ষী প্রার্থীর সংখ্যা 1, আর প্রতিপক্ষী প্রার্থীদের হচ্ছে 20%। সিপিআই 2024 পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফায় গড় সম্পদ হচ্ছে সর্বত্রই একটু বেশি। সম্পদশালী বা বিত্তবান প্রার্থীদের আমরা বলি। প্রথম 3 জন প্রার্থীদের বিবরণ সম্পত্তি সংখ্যা জানা কেন দেওয়া হয়েছে। তারপরে আছে 2 নম্বরে আছে পড়াশোনা করেছেন। আর সেখানে 47 জন প্রার্থী ঘোষণা করেছে তারা গ্রাজুয়েট বা স্নাতক। তার মধ্যে আর 3 জন প্রার্থী ঘোষণা করেছে কিন্তু শুধুমাত্র স্বাক্ষর নাম সই করতে পারেন। তো ডিটেলস যদি বলি, শুধুমাত্র স্বাক্ষর 1 জন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ 5 জন, মাধ্যমিক উত্তীর্ণ 8 জন, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 15 জন, স্নাতক উত্তীর্ণ 17 জন, স্নাতক পেশাদার 11 জন, স্নাতকোত্তর মাস্টার ডিগ্রি পাস করেছেন 18 জন, ডক্টরেট 1 জন, ডিপ্লোমা হোল্ডার 3 জন, মোট 79 জন। মোট সম্পদ ছিল 1,97,93,000। তো 2024-এ সম্পদ বেড়ে দাঁড়ায় 4,05,00,000। মোট সম্পদ বৃদ্ধি 7,07,00,000। খবরে আছে যেটা হচ্ছে ওনারা কিন্তু বর্তমানে বিধায়ক, 2 বিধায়ক। 2024-এ ওনার মোট সম্পদ বেড়ে দাঁড়ায় 2,64,00,000। মোট সম্পদ বৃদ্ধি 24 লক্ষ, 87 লক্ষ। তো 2024-এ সম্পদ বেড়ে দাঁড়ায় সম্পত্তি 7 লক্ষ। মোট সম্পদ বৃদ্ধি 3 কোটি, শতাংশ হিসেবে 92%। ছোট করে পশ্চিমবঙ্গের 6 দফায় আমরা যে তথ্য আপনাদের সামনে রাখলাম তার নাটশেলে একটা সামারি বলে নিই। আমরা সামগ্রিকভাবে এ পর্যন্ত 6 দফায় 33টি আসনের কথা বললাম। সামগ্রিকভাবে 383 জন প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেটসের হলফনামা বিশ্লেষণ আমাদের সামনে রাখলাম। তাতে আমরা দেখতে পাচ্ছি 83 জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নানান রকম অপরাধে ফৌজদারি মামলা রয়েছে। শতাংশের হিসেবে 21.6%। 97 জন কোটিপতি প্রার্থী রয়েছে, যেটা হচ্ছে 25.3%। আর প্রথম দফা থেকে ষষ্ঠ দফা মিলিয়ে ধরলে 49 জন মহিলা ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে, যেটা 12.79% দাঁড়ায়। এবং যদি আমরা সাইডেই আটকে থাকে, মানে 1 নম্বর স্থানে এখনো অর্জুন সিং 93
রয়েছে। অগ্নিমিত্রা পাউল মেদিনীপুরের থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, এনার বিরুদ্ধে 11টা কেস রয়েছে। তিনটের বিরুদ্ধে মহিলাদের সাথে করা অপরাধের মামলা রয়েছে, বা মহিলা প্রার্থীরাই বা কে কোন দল থেকে এসেছেন, যে সামগ্রিক কার্ড আছে একজন দুজন, এবং সেটা কোনো বড় দলের প্রার্থী না, নির্দল প্রার্থী খুব কম সম্পদ যেরকম একটা দুটো ব্যাপার করতে পারি না। এই মুহূর্তে তো অনেকগুলো প্রার্থী যেটা বললাম সেটা বললাম। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে ভারতের চিত্রটা করে দিই। ভারতের চিত্রটা হচ্ছে যে এবারে 869 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 7টা রাজ্য থেকে, যার মধ্যে এডিআর 866 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করতে পেরেছেন। 3 জনের হলফনামা এত হেজি ছিল, আপলোড করা হয়নি ভালো, সেজন্য করা যায়নি। যে রাজ্যগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হচ্ছে এই 6 ফেজে, সেটা বিহার, দিল্লি, এনসিপি, হরিয়ানা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং অবশ্যই পশ্চিমবঙ্গ। বিহারে 8টা লোকসভা কেন্দ্র, 369। এর মধ্যে 180 জন 21% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, 141 জনের বিরুদ্ধে মেটারটা সিরিয়াস, 338 জন বা 39% প্রার্থী কোটিপতি, আর প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ 1 কোটি টাকা। কোটিপতি থেকে অনেক বেশি, সেটা বোঝাই যাচ্ছে। আর এর মধ্যে আপনার সমস্ত প্রার্থী 2,000 টাকা স্থাপন দিতে, মানে এমনও কেউ আছে যারা সমস্ত মিলিয়ে সম্পদ মাত্র 2 টাকা, এবং তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে সব থেকে বেশি টাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই রকম সম্পদ 1,241 কোটি টাকা ভার্সেস 2 টাকা। তো এছাড়া হচ্ছে উচ্চ লাইবিলিটিস বা দায়গ্রস্ত 1,241 কোটি টাকা, মোট আয় হচ্ছে 84 কোটি টাকা, যার মধ্যে নিজের আয় হচ্ছে 74 কোটি টাকা। দ্বিতীয় স্থানেও রয়েছেন শান্তনু মিশ্রা, বিজেপির গঠন থেকে লড়ছেন, যার মোট সম্পদ 482 কোটি টাকা। এনার মধ্যে এনার মোট আয় টাকা 66.67 কোটি টাকা, যার মধ্যে নিজের আয় হচ্ছে 66.21 কোটি টাকা। তো এইটা হচ্ছে সর্বভারতীয় একটা ওভারঅল পিকচার, ফেজ 1 থেকে ফেজ 6। তো আপনাদের অনেক ধন্যবাদ। বিজেপি কিছু প্রশ্ন থাকলে তিনি সৌমিত্র খান, কৃষ্ণপুরের বিজেপি প্রার্থী, এনার বিরুদ্ধে 15টা টোটাল কেস রয়েছে, তার মধ্যে 354A এবং 376 এই দুটো ধারা স্পেসিফিকভাবে মহিলাদের বিরুদ্ধে করা অপরাধ বোঝায়, সেই দুটো রয়েছে। ওটা 3.08 কোটি টাকা হয়েছে, সম্পদ বৃদ্ধি 2.21 কোটি টাকা। একটা কেস রয়েছে বিপ্লব ভট্ট, মেদিনীপুরের সিপিআই প্রার্থী, এনার বিরুদ্ধে দুটো আছে 354B এবং 509 নম্বর ধারায়। গোপাল মন্ডল ঘাটাল থেকে নির্দল প্রার্থী, 498 এর এ ধারায় কেস। সন্দীপ কুমার দে বাঁকুড়া থেকে নির্দল প্রার্থী, 354 ধারায় কেস। এবং অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া থেকে intended to insult the modesty of a woman. পশ্চিমবঙ্গ বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিএসপি প্রার্থী, বহুজন সমাজবাদী পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছেন, 5,000 টাকা। তারপরে আছেন সঞ্জীব দে, উনি মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্দল প্রার্থী, ওনার আছে 13,056 টাকা। আর অজিত মাহাতো পুরুলিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনিও নির্দল, ওনার আছে 15,000 টাকা। কম পরিমাণে 5,000 টাকা থাকলেই বা সে নমূনাপত্র কি করে জমা করছে, তারপরে তার সমর্থনে কেউ দিয়ে দিয়েছে, নিজেই বাড়িতে ডোনেট করেছে, সুতরাং তার সম্পত্তি, তার নিজের স্থাপন সম্পত্তির মধ্যে সে হলফনামায় এরকম তো আছে, এরকম করবে থেকে ট্রান্সফার করেছেন, কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে গেছে, তিনি এখান থেকে দেখান স্থাপন এবং অস্থাপন সম্পত্তি 3 টাকায় দেখিয়েছেন, তো 5,000 টাকায় দেখিয়েছেন, তো 13,000 টাকা দেখিয়েছেন। তো এটা প্রথমবার নয়, কথা নেই, 6,000, 7,000, 7 টাকা, 10 টাকা এরকম দেখেই যাচ্ছে। এটা কোথাও নির্বাচন কমিশনের দৃষ্টিগত হওয়া উচিত, প্রশ্ন হিসেবে সামনে আসা উচিত, বা যে অফিসার তার নমিনেশন পত্র জমা দিচ্ছেন এবং অ্যাকসেপ্ট করছেন, অনেকে তো নমিনেশন অনেক কারণেই বাতিল হয়ে যায়, কিন্তু আপনার হলফনামাতে অসংখ্যপূর্ণ তথ্য দেওয়ার জন্য কি স্টেপ নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদপত্রের মাধ্যমে এই প্রশ্নগুলো আসাই উচিত আর কি, যে এরকম যদি অসম্মতি থাকে তাহলে এগুলো কে দেখছে এবং কেন দেখছে না, যদি না আমি এখানে শুধু বলবো না, আমি আমি ডেটাটা দেখেই আপনাকে বলবো। আমি আমার লিস্ট রয়েছে সারা পশ্চিমবঙ্গের 49 জন মহিলা প্রার্থী পশ্চিমবঙ্গে, এর মধ্যে রাজনৈতিক দলের 37 জন প্রার্থী এবং নির্দল 12 জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের 7 জন, বিজেপি 5 জন, জাতীয় কংগ্রেসের 2 জন,
ইউসিএসসি 4 জন এবং অন্যান্য ছোটখাটো পার্টি 14 জন মহিলা প্রার্থী রয়েছে। মহিলা প্রার্থীর এই ভাগটা আপনাদের বলি, অল ইন্ডিয়া লেভেলে 57টা লোকসভা কেন্দ্রের মধ্যে 35টা কনস্টিটুয়েন্সিকে we are considering as great enough constituency, and that is 61% of the constituency. 57